আসসালামু আলাইকুম। আজকে আমি অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অফ ভিয়েনা নিয়ে কথা বলবো। এই ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন সময় অ্যাপ্লিকেশন করবেন, কি ডকুমেন্টস লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে পাবেন। প্রথম যে বিষয়টা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ভিয়েনা কেমন। ইউনিভার্সিটি অফ ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার বেস্ট ইউনিভার্সিটি এবং আপনি যদি কিউএস র্যাঙ্কিং দেখেন তাহলে হচ্ছে এটা ওয়ার্ল্ডের মধ্যে 137তম। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এই ইউনিভার্সিটি সম্পর্কে আরো কিছু ডিটেলস পাবেন। এখানে দেখেন টোটাল স্টুডেন্ট হচ্ছে অ্যারাউন্ড 40,665 জন। আমি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা প্রায় 16,000। এদের মধ্যে হচ্ছে 50% আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্ট এবং 50% হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। এবং যদি আমি স্টাফ দেখি, ফ্যাকাল্টি স্টাফ, তাহলে হচ্ছে এদের 47% হচ্ছে ডোমেস্টিক স্টাফ, মানে তারা হচ্ছে অস্ট্রিয়ান। বাট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে 53%-এর মতো হচ্ছে ফরেন স্টাফ। মানে এই ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনালদের কাছে অনেক বেশি পপুলার। আপনি যদি ওদের সেন্ট্রাল ওয়েবসাইটে যান ইউনিভার্সিটি অফ ভিয়েনার, তাহলে হচ্ছে এখানে ইন ডিটেল সব কিছু পাবেন। ওরা ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, তারপর হচ্ছে ডক্টরাল প্রোগ্রাম অফার করে এবং হচ্ছে যারা টিচিংয়ে আছেন তাদের জন্য হচ্ছে ডিফারেন্ট প্রোগ্রাম আছে। সো আপনারা হচ্ছে এখান থেকে ইন ডিটেল সব কিছু দেখতে পারবেন। এখানে একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে আমরা হচ্ছে লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আসছি। সো আমাদের হচ্ছে ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে কোনো প্রকারের টিউশন ফি দিতে হবে না। ঠিক আছে, এখন চলেন দেখি এই ইউনিভার্সিটিটা কি সাবজেক্ট অফার করে। সো আমি যদি নিউ একটা পেজে যাই, লিস্ট অফ সাবজেক্টস, এখানে রাইট সাইডে আমি দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে। ব্যাচেলর অবলিক ডিপ্লোমা প্রোগ্রাম, যারা হচ্ছে ব্যাচেলর করবেন তারা হচ্ছে এই অপশনটা দেখতে পারেন। আমি হচ্ছে মাস্টার্স ইন্টারেস্টেড, আমি যদি রাইট বাটনে ক্লিক করি মাউসে, এখানে দেখবেন নিউ ট্যাব। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে নিউ একটা পেজে চলে যাবেন যেখানে হচ্ছে ওদের মাস্টার্সের কোর্সগুলো দেওয়া আছে ফিল্টার করা। সো এখানে হচ্ছে অল মাস্টার্স প্রোগ্রাম। আমি এটাতে ইন্টারেস্টেড না, কারণ হচ্ছে ওরা যত মাস্টার্স প্রোগ্রাম অফার করে সেটা হতে পারে জার্মান ল্যাঙ্গুয়েজে, ইট ক্যান বি ইন ফ্রেঞ্চ অর ইন ইংলিশ, এখানে সব কিছু দেওয়া আছে। বাট আমি হচ্ছে ইংলিশ থটে ওরা কি প্রোগ্রাম অফার করে ওইটা দেখতে ইন্টারেস্টেড। সো আপনারা হচ্ছে এখানে এসে এখানে যদি ক্লিক করেন, এটা এক্সটেন্ড করেন, এখানে দেখবেন অনেক সাবজেক্ট আছে। ফর এক্সাম্পল বিজনেস অ্যানালিটিক্স, যারা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর করছেন তারা এই সাবজেক্টটা দেখতে পারেন এবং এইটা অনেক বেশি পপুলার সাবজেক্ট ইউরোপে এবং জব পাওয়া ইটস বিট ইজি কম্পেয়ার টু মেনি আদার সাবজেক্টস। এরপর হচ্ছে যারা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করছেন তারা হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে কম্পিটিশনাল সায়েন্স, কমিউনিকেশন সায়েন্স, এগুলো দেখতে পারেন। ডেটা সায়েন্স অনেক বেশি পপুলার, এটা দেখতে পারেন। এরপর হচ্ছে যারা ফার্মাসিতে পড়ছেন তারা হচ্ছে ড্রাগ ডিসকভারি, এই সাবজেক্টটা দেখতে পারেন। ইটস ভেরি আই থিঙ্ক ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যান্ড ডিমান্ডেবল। এরপর হচ্ছে নিচের দিকে যদি যাই আমি দেখতে পারবো ম্যাথমেটিক্স আছে, মিডিয়া ইনফরমেটিক্স আছে, অনেক সাবজেক্ট। যারা বোটানি, বায়োটেকনোলজি বা এগুলোতে পড়ছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারা হচ্ছে মলিকুলার বায়োলজি দেখতে পারেন। যারা হচ্ছে এমবিবিএস করছেন, বিদেশে আসার ইচ্ছা, তারা হচ্ছে নিউরো সায়েন্স দেখতে পারেন বা মলিকুলার বায়োলজি বা মলিকুলার সায়েন্স, এইগুলো দেখতে পারেন। ঠিক আছে, সো বেসিক্যালি আমি হচ্ছে বিজনেস অ্যানালিটিক্সে ইন্টারেস্টেড। আমি যদি বিজনেস অ্যানালিটিক্সের রাইট বাটনে ক্লিক করি মাউসের, তাহলে হচ্ছে নিউ একটা পেজে চলে যাব। এখানে দেখেন বিজনেস অ্যানালিটিক্সে ইন ডিটেইল সব কিছু দেওয়া আছে। আপনারা এইগুলো দেখে নেবেন যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টসগুলো কি ডকুমেন্টস লাগবে। যদিও আমি কমন রিকোয়ারমেন্টসগুলো বলে দিব। এখানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে আপনার হচ্ছে এই সাবজেক্টে যদি পড়তে চান তাহলে হচ্ছে B2 লাগবে। ঠিক আছে, এখন B2 মানে কি, ধরেন আপনি যদি এখানে ক্লিক করেন নিউ ট্যাবে চলে যাবেন, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এখানে দেওয়া আছে। সো ওদের ক্ষেত্রে B2 মানে হচ্ছে আইএলটিএস হচ্ছে আপনার ওভারঅল 6.5 লাগবে। ঠিক আছে, আপনি যদি রাইটিং বা রিডিং এ কোনো মডিউলে 5.5 থাকে দেন ইউ ক্যান অ্যাপ্লাই, যদি আপনার ওভারঅল 6.5 থাকে। ঠিক আছে, অনেকে হচ্ছে টোফেল দিছেন, তো আইএলটিএস দেওয়ার চিন্তা ভাবনা নাই। সো টোফেলে যদি আপনার 87 বা অ্যাবভ ডিসি স্কোর থাকে তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, ওরা হচ্ছে এখানে বলে দিছে আপনি এটা দেখে নেবেন, যারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্যাচেলর করছেন এবং আপনার হচ্ছে ইংলিশ থট প্রোগ্রামে ছিল, তারা হচ্ছে কোনো উইদাউট আইএলটিএস হচ্ছে এখানে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে এদের রিকোয়ারমেন্টসগুলো দেখি। অ্যাডমিশনের মেইন রিকোয়ারমেন্টসগুলো কি ডকুমেন্টস লাগবে। বাট বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে নিচে যদি যান আপনার এখানে সিবি লাগবে। সিবিটা হচ্ছে আমি রিকমেন্ড করবো ইউরোপাস বানাইতে। ঠিক আছে, ইউরোপের যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন আই হাইলি রিকমেন্ড টু মেক ইউরোপাস সিবি। এরপর হচ্ছে নিচে হচ্ছে ইংলিশ মোটিভেশনাল লেটার লাগবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এইটা আপনাদের দেখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ভালো করে লিখতে হবে আপনি যদি অ্যাডমিশন পাইতে চান। রেজাল্ট তো মোস্ট ইম্পর্টেন্ট, বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে আপনি যদি অ্যাডমিশনে যান, এটা হচ্ছে ওভারঅল ওদের রিকোয়ারমেন্টস সবগুলো অ্যাডমিশন প্রোগ্রামের জন্য। এখানে দেখেন ডেডলাইন দেওয়া আছে কবে অ্যাপ্লাই করতে পারবেন।
এখানে সবকিছু দেওয়া আছে। 2025-26 যারা নেক্সট ইয়ারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের হচ্ছে এটা টু বি অ্যানাউন্সড, মানে ওরা এখনো জানায় নাই কবে থেকে অ্যাপ্লিকেশন নিবে, ঠিক আছে? জাস্ট বি পেশেন্স অ্যান্ড চেক করতে থাকেন রেগুলার বেসিসে। এবং যারা হচ্ছে উইন্টার সেশনে চান্স পাবেন তাদের ক্লাস শুরু হবে 1 অক্টোবর থেকে। রিকোয়ার্ড ডকুমেন্টস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনি যখন মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে। ব্যাচেলরের জন্য একটু ডিফারেন্ট, আপনারা দেখে নেবেন। সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল ভ্যালিড পাসপোর্ট লাগবে, এটা হচ্ছে জেপিজি বা পিএনজি ফরম্যাটে, মানে ইমেজ। এরপর হচ্ছে আপনি যে বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার্স করবেন, ফর এক্সাম্পল আপনার হচ্ছে এই রিলেটেড রিলেভেন্ট ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এখানে হচ্ছে একটা ইসিটিএস এর ক্রাইটেরিয়া আছে, এটা আপনার মিট করতে হবে, ঠিক আছে? আমাদের দেশে হচ্ছে ক্রেডিট সিস্টেম। সো ক্রেডিটের সাথে ইসিটিএস কিভাবে ম্যাচ করা লাগে বা কত দিয়ে গুণ করা লাগে, লাইক অ্যাজ ফার অ্যাজ আই নো হচ্ছে বাংলাদেশের 1 ক্রেডিট ইকুয়াল টু 2 ইসিটিএস, ঠিক আছে? কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের 1 ক্রেডিট ইকুয়াল টু 1.5 ইসিটিএস ধরে। সো এটা আপনার চেক করে নিতে হবে যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা কোনটা কিভাবে ক্যালকুলেশন করে। ইউ ক্যান সেন্ড দ্য মেইল। এরপর হচ্ছে লিগালাইজেশন, এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং লিগালাইজেশনের জন্য আমাদের হচ্ছে ইন্ডিয়ায় যাইতে হয়। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ইন্ডিয়ার সবকিছু দেওয়া আছে, লিগালাইজেশনের প্রসিডিউর, ঠিক আছে? যারা চায়না থেকে পড়ালেখা করছেন, ফর এক্সাম্পল আমি চায়নাটা দেখাই, যেহেতু আমি চায়না থেকে ব্যাচেলর করছিলাম। সো চায়না থেকে করলে হচ্ছে এপিএস লাগবে, ঠিক আছে? এপিএস সার্টিফিকেট, চায়নাতে যে বেইজিং এ যে জার্মান এম্বাসি আছে ওদের থেকে এপিএস সার্টিফিকেট নিতে পারবেন আপনি অ্যাপ্লিকেশন করে। এবং চায়না থেকে এই এপিএস সার্টিফিকেট পাওয়াটা ইটস কোয়াইট ইজি। আর বাংলাদেশিদের জন্য হচ্ছে এখানে এ টু বি। সো এখানে দেখেন বাংলাদেশিদের জন্য রিকোয়ারমেন্টস দেওয়া আছে। সো এটা আপনারা হচ্ছে দেখে নেবেন, আমি এখন ডিটেলসে যাচ্ছি না। এরপর হচ্ছে সিবি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমি অলরেডি বলছি যে ইউরোপার সিবি বানাইতে, বাট আপনি অন্য ফরম্যাট ইউজ করতে পারেন, আমি রিকমেন্ড করব। লেটার অফ মোটিভেশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু গেট অ্যাডমিশন। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্সের জন্য B2 লাগবে, মানে IELTS 6.5। ফর এক্সাম্পল ডেটা সায়েন্সে ডিফারেন্ট হতে পারে, 7 লাগতে পারে, এটা আপনারা চেক করে নেবেন। তারপরে এখানে হচ্ছে কারিকুলামের একটা ডিটেলস আছে, এটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা ইন ডিটেলস সবকিছু দেখতে পারবেন, এটাও দেখে নেবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে প্রসিডিউর, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। প্রিপেয়ার দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, উপরে যে ডকুমেন্টসগুলো চাইছে, সার্টিফিকেট, পাসপোর্ট, সিবি, মোটিভেশন লেটার, ইচ অ্যান্ড এভরিথিং, ইউ নিড টু প্রিপেয়ার অল অফ দিস ডকুমেন্টস ফার্স্ট, মেক এ ফোল্ডার। তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, ঠিক আছে? এখানে হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি নিউ ট্যাবে ক্লিক করেন, এখানে হচ্ছে সবকিছু দেওয়া আছে, এক্সেপ্ট কুকিজ, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রেজিস্ট্রেশন করবেন, তারপর যে যে ডকুমেন্ট চাইছে সবকিছু সুন্দর মতো আপলোড করে সাবমিট করে দিবেন। এরপর হচ্ছে ওয়েট ফর দ্য অ্যাডমিশন লেটার, আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, দেন ইউ নিড টু ওয়েট ফর অ্যাডমিশন লেটার। আপনার যদি অ্যাকসেপ্টেড হন আপনার কাছে একটা মেইল আসবে, বা আপনি হচ্ছে এখানে যে অ্যাকাউন্ট খুলবেন এই সিস্টেমে, এখান থেকেও দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডমিশন পাইলে হচ্ছে অ্যাডমিশন টু দ্য ডিগ্রি প্রোগ্রাম, এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, আপনার হয়তো কোনো কিছু সিগনেচার করা লাগবে বা কোনো ডকুমেন্টস পাঠানো লাগবে, ইন্ডিভিজুয়াল ওদের সাথে এগ্রি করা লাগবে। তারপর হচ্ছে যে আপনি একটা ফাইনাল কনফার্মেশন পাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। এখানে হচ্ছে দেখেন পে দ্য টিউশন ফি, আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না। এটা যদি আপনি চেক করেন আপনি দেখতে পারবেন অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনার হচ্ছে কোনো টিউশন ফি দিতে হবে না। এটা হচ্ছে ইন ডিটেল সব কিছু দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আপনার রিকোয়ারমেন্টস কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসিডিউর সেম, আমি এটা লিঙ্ক দিয়ে দিব। মানে সব প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন প্রসিডিউর সেম, বাট রিকোয়ারমেন্টস ভিন্ন সাবজেক্ট বেসিসে। আপনি হচ্ছে এই জন্য সাবজেক্টগুলো ইন ডিটেল সব কিছু চেক করে নেবেন, ঠিক আছে? আজকে হচ্ছে এতটুকুই, বাট কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, আমি ট্রাই করব রিপ্লাই দেওয়ার জন্য। গুড লাক।